প্রতিবারের মতো এবারও দুর্গাপূজাতে চমক দিতে চলেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ইউথ ক্লাব। এবারে 52তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে রাজরাজেশ্বরী মন্দিরের আদলে প্যান্ডেল প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ইউথ ক্লাব, যা জেলা জুড়ে সাড়া ফেলবে বলেই আশাবাদী ক্লাব কর্মকর্তারা। দেবীপক্ষের সূচনা হয়েছে, উমার আগমন এখনো শুধু সময়ের অপেক্ষা। আর এখন থেকেই ক্লাবগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেমন ব্যস্ততায় লক্ষ্য করা গেল গঙ্গারামপুরের ইউথ ক্লাবে। এবার আমাদের 72তম বর্ষ। এবার আমাদের থিম রাজরাজেশ্বরী মন্দিরে দেবীর আরাধনা। আনুমানিক কত টাকা বাজেটে তুলে? আমাদের বাজেট এবার 20 লাখ টাকার বাজেট। মূলত কি বার্তা দিতে চলেছেন এই থিমের মাধ্যমে আপনারা? এই থিমের মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে এটা একটা ধুপি কাঠের উপর খোদাই করে ধুপি কাঠের উপর নিদর্শন দেখিয়ে আমরা বার্তা দিতে চাই শিল্প, যে আমাদের মানুষ, আমাদের বাংলাতে মানুষ যে শিল্প যে ভালো পারে, তাদের যে কাঠমিস্ত্রি যারা আছে, যারা একটা শিল্প, সেই সব মানুষদেরকে বার্তা দিতে চাই মানুষরা জানুক, বুঝুক যে কাঠ একটা এমন একটা শিল্প যে কাঠের মানুষ আসবাবপত্র ঘরের সাজানো, এই কাঠের দিকে মানুষের একটা ঝোঁক যেন আছে। প্রতিমাতে কি থাকছে এবারে? প্রতিমাতে মা থাকছে, যেতে আমাদের এখানে যে রাজরাজেশ্বরী মন্দিরে মা সবাইকে একটা বার্তা দিচ্ছে, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আলোকসজ্জাতে এবারে কি চমক থাকছে ইউথ ক্লাবে? আলোকসজ্জাতে আমাদের এবার চমক আছে। আমাদের সব ওভার গেট আছে, এই রাস্তার উপরে ওভার গেট আছে 7টা, কলকা আছে, আর একটা আমাদের মেকানিক্যালের জিনিস আছে, যে নরকঙ্কাল সাইকেল চালাচ্ছে, আর পাঞ্জাবির একটা ড্যান্স আছে, সেটা মেকানিক্যাল। কতটা আশাবাদী আপনারা এবারে? আমরা আশাবাদী যে প্রতি বছর যেরকম আমরা মানুষের মন জয় করি, আমাদের গোটা জেলাতে, দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের ইউথ ক্লাব যে মানুষের জয় করে যে পুজো করে আসছি, আমরা ভাবছি এইবারও আমরা সেই মানুষের জয়, মানুষের সহানুভূতি, মানুষের সহযোগিতা, মানুষের আশীর্বাদ আমরা ইউথ ক্লাবের সদস্যরা কামনা করি। মানুষদেরকে আমরা আন্তরিকভাবে আশা করি মানুষ আমাদের এই পুজোতে এসে তারা আনন্দ উপভোগ করে। ঠিক।